আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত, বেড়ে 51। শত্রু ও চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে। ইরানি জনগণকে হামলা দেখালের আহ্বান জানালেন ট্রাম্প। আমিরাত, বাহরাইন ও কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত, বেড়ে 51। ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে দেশটির মিনাব সিটিতে 51 স্কুল ছাত্রী নিহত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানে একটি প্রাক প্রাথমিক মহিলা বিদ্যালয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। এর আগে প্রথমে 5, পরে 24 শিশু নিহতের খবর পাওয়া গিয়েছিল। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক লক্ষ্যবস্তু ইরানি ক্ষেপণাস্ত্র শক্তিশালী আঘাত হেনেছে। ইরানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই অভিযান নিরবিচ্ছিন্নভাবে চলবে। বিবৃতিতে বলা হয়েছে, পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সম্পদ ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনায় হামলার এই তথ্য নিশ্চিত করেছে। ফার্স নিউজ বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। আমিরাতের আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে। পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে ও জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি রিয়াদে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পুনরায় সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। ইসলামী প্রজাতন্ত্র ইরান এই আগ্রাসনকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে এবং জোর দিয়ে বলছে, এর জবাবে দৃঢ় পদক্ষেপ নেওয়ার বৈধ অধিকার তেহরানের রয়েছে। ইরানি জনগণকে ক্ষমতা দখলের আহ্বান জানালেন ট্রাম্প। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে নতুন ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানি জনগণকে রাস্তায় নেমে আসতে ও দেশটির ক্ষমতা দখলের জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপরাতলীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আমিরাত, বাহরাইন ও কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ। ইরানের পর এবার মধ্যপ্রাচ্যের অন্যান্য উপসাগরীয় আরব দেশগুলোতেও যুদ্ধের দামামা বেজে উঠেছে। সিএনএন জানায়, বাহরাইন, আবুধাবি এবং কাতারে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, এই 3টি দেশেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যা এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলেছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আকাশে আজ শনিবার 8 ফেব্রুয়ারি সকালে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি জরুরি নির্দেশনা জারি করেছে। সেখানে দেশটির সকল নাগরিককে অনতিবিলম্বে নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে। উপসাগরীয় এই দেশগুলোতে বিস্ফোরণের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত চলছে। ধারণা করা হচ্ছে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কোনো পাল্টা হামলা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার কারণে এই বিস্ফোরণগুলো ঘটে থাকতে পারে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক নজিরবিহীন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং এই দেশগুলোতে অবস্থানরত সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।